হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি গোপালের জন্য ভোগ করলাম। আর আমি আজকে দোল পূর্ণিমা দিনে কীভাবে পুজোটা সম্পূর্ণ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, আমি সবার প্রথমে হাতে একটু জল নিয়ে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বলে মাথায় ছিটিয়ে নিলাম। তারপর আমি একটি মন্ত্র পাঠ করে নিলাম। ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বিভা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সভাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। এরপর আমি গোপালকে অভিষেক করাতে চলে গেলাম। গোপালকে আমি প্রথমে শুধু নর্মাল জল, এই জলটার মধ্যে আমি শুধু একটু কর্পূর মিশিয়ে নিয়েছি। আর এরপর আমি ঘি, তারপর মধু, তারপর দুধ, এগুলো দিয়ে আমি আমার গোপাল সোনাকে অভিষেক করিয়ে নিচ্ছি। আর এই অভিষেক করানোর সময় আমি মন্ত্র পাঠ করছিলাম, ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী গোপালায় নমঃ। আর সাথে সাথে আমি গোপাল সোনার জয় এরম বলছিলাম। সেরম মন্ত্রতন্ত্র একদমই জানি না, যদি ভুল হয় অবশ্যই তোমরা ক্ষমা করো। আর যারা যারা জানো তারা আমাকে কিছু শিখিয়েও দিও, তাতে আমি অনেক খুশি হব। এরপর কিন্তু আমি আমার গোপাল সোনাকে শুদ্ধ জল দিয়ে আবার অভিষেক করিয়ে নিচ্ছি। তারপর দেখো, আমার গোপাল সোনার অভিষেক পর্ব হয়ে গেলে আমি এখানে পুষ্প অভিষেক করাচ্ছি আমার গোপাল সোনাকে। কতটা সুন্দর লাগছে না দেখতে? যেরকম দেখতে সুন্দর লাগছে সেরকমই সুন্দর লাগছিল যখন আমি গোপালকে অভিষেক করাচ্ছিলাম। তো যাই হোক, এই জলটা আমি সবার মাথায় একটু করে দিয়ে তারপর আমি পরিষ্কার কোনো একটা জায়গাতে জলটাকে ফেলে দেব। আর এখানে দেখো, আমি আসনে একটু ছিটিয়ে নিলাম আতপ চাল। আর আজকে একদমই গাছে গোলাপের পাপড়ি নেই, এমনকি গোলাপ ফুলও নেই। যাই হোক, একটা পেয়েছিলাম ফুল, সেটার পাপড়িটা একটু ছড়িয়ে নিলাম আর একটু গাঁদা ফুল ছড়িয়ে নিলাম আসনে। আর এরপর কিন্তু আমি গোপাল সোনাকে আসনের মধ্যে বসিয়ে দিলাম। সাথে আমার একটা রাধাকৃষ্ণর মূর্তি ছিল। আর এই দোলযাত্রার সময় আমি এই ঠাকুরটা, রাধাকৃষ্ণর এই দোলনাটা ছোট নামিয়ে নিই, আর একটা ছোট গোপাল, আর সাথে হচ্ছে গোমাতার একটা ছবি। এই আজকে আমার সব ঠাকুরগুলো, এদেরকে আমি ঠিকঠাক করে বসিয়ে নিচ্ছিলাম। তোমরা দেখো, এখানে কিন্তু আমি এখন গোমাতাটাকে বসিয়ে দিলাম। তারপর আমি আমার গোপাল সোনাকে মালা পরিয়ে দিলাম। তারপর পাগড়িটাও পরিয়ে দেব, হাতে দেব বাঁশি। এই দেখো, পাগড়ি পরেছে আমার গোপাল সোনা, কত সুন্দর লাগছে তাই না? আর এবার কিন্তু আমি গোপাল সোনাকে হাতে চুড়ি পরিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে সবাইকে ফুল দিয়ে দেব। এখানে চন্দনের একটা করে টিপ পরিয়ে দিলাম আমার গোপাল সোনাকে। এই রাধা গোবিন্দ, গোমাতা, সব ঠাকুরদেরকে আমি চন্দনের টিপ পরিয়ে দিলাম। এই আমার টিপ পরানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি তুলসী পাতা দিয়ে দিলাম। আর তুলসী পাতাটা দেওয়ার সময় আমি মন্ত্র বলছিলাম, এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নমঃ। তারপর আমি এই রঙের থালাটা ভগবানের কাছে নিবেদন করলাম। আর এই যখন ফুলগুলো দিচ্ছিলাম ভগবানের চরণে, তখন আমি মন্ত্র পাঠ করছিলাম, এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ। তারপর কিন্তু আমি সব ভগবানের চরণে ফুলগুলো অর্পণ করে দিলাম। আর এদিকে আমি একটুখানি রং লাগিয়ে দিচ্ছি আমার গোপাল সোনাকে, রাধা গোবিন্দ, গোমাতা সবাইকে দিলাম একটু করে আবির লাগিয়ে। আর এখানে আমি ভোগের জন্য দিলাম 5 রকম ফল, সব কিছুর মধ্যে তুলসী পত্র দেওয়া ছিল। আর আমি এখানটাতে ভগবানকে যখন প্রণাম করছিলাম তখন এই মন্ত্রটা বলছিলাম, শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র, কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনায় গোবিন্দায় নমো নমঃ।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে কিন্তু আমি আমার পুজোটা সম্পন্ন করলাম। আর ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার আমি আরতি অর্পণ করে আমার পুজোটা কমপ্লিট করলাম।